জীবনে যাই করি না কেন সব কিছুর একটা সময় বাধা আছে মা। সময় পার হয়ে গেলে আর হবে না। সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে যেন চলে যায় আপন বাসতে। তাই সময়ের দিকে তাকাতে গেলে প্রভুর নাম গাইতে গাইতে চিন্তা হয়, যেহেতু সবাই এখানে এসেছে কৃষ্ণ কথা বলবে বলে, কিন্তু আমি তো আর কারোর সময়টা নিতে পারি না। তো যাই হোক, কথা বলতে বলতে অনেকটা সময় চলে যাচ্ছে। এবার আমরা লীলার দিকে যাব। একবার সবাই মিলে দুটি বাহু তুলে চলুন বৃন্দাবনে একটি ভজনের শ্রবণ করতে করতে আমরা লীলা আস্বাদন করব। একবার উলুধ্বনিটা শুনি তো দেখি। রাধে রাধে। হরি বল। এই তো খুব সুন্দর, কিন্তু সবাই উলুধ্বনি করেনি। দেখুন, ভগবানের সেবাতেও যদি কৃপণতা করতে থাকেন, সব জায়গায় কৃপণতা করেন ঠিক আছে, অন্তত গুরুগৃহে এসে এখানে বসে প্রভুর সম্মুখে বসে এখানেও যদি কর্মসূত্রে কৃপণতা করি ভগবানের সেবায়, এটা তো আর আমার জন্য বলছি না, যার যার নিজের জন্য। এখানে আশা রাখবো আমি যে আপনারা কৃপণতা করবেন না। কেমন? সবাই মিলে উচ্চস্বরে জয়ধ্বনি উলুধ্বনি করবেন। হ্যাঁ, একবার প্রাণ ভরে স্বতঃস্ফূর্তভাবে হরিবল হরিবল। বৃন্দাবন ধাম। আচ্ছা, সবাই মিলে কিন্তু হাতে তালি দেবেন। কেমন? ভজন তো। হ্যাঁ, এটাও একটা সেবা। এই যে দু হাত দিয়ে হাতে তালি দেওয়া, এটাও একটা সেবা। যে দুটি হাত, যে হাতে তালি দিয়ে ভগবানের নামে তালে ছন্দে আনন্দ করা হয়। বৃন্দাবন ধাম। আচ্ছা, অপার। দু হাত তুলে হাতে তালি দিতে হবে, দু হাত তুলে। হ্যাঁ, তালে তালে। জপে যা রাধে রাধে। এক তালে। রাধে শ্যাম রাধে। বৃন্দাবনের সরকারকে রাধে আলবেলি সরকার জপে যা রাধে রাধে। ও রাধে আলবেলি, রাধে আলবেলি সরকার জপে যা রাধে রাধে। রাধা নাম যদি কেউ করতে পারে, মানে রাজার যদি জয় হয়, মানে রাজা যদি সন্তুষ্ট হন, রাজা যা আদেশ করবেন গোবিন্দ সেটাই করবেন, তাই না? রাজা যদি আদেশ হয়ে যায় তাহলে গোবিন্দর আর কিছু করার আছে? যে রাধাকে ভালোবাসতে পারবে, আশ্রয় তত্ত্ব রাধারানী, যদি তার কৃপা পাও তাহলে অনায়াসে গোবিন্দ প্রেম লাভ করতে পারবে।
হয়ে যায়। আচ্ছা জীবনে যত বাধাই আসুক না কেন মা, রাধা নাম যদি জপ করা যায়, হ্যাঁ, তাহলে কি হবে? সমস্ত বাধা অতিক্রম করে তুমি তার চরণে পৌঁছাতে পারবে। वो कह जाए वो कह जाए बेड़ा पार, राधे राधे बक हो जाए बेड़ा पार जो बेजा राधे राधे। राधा रानी की जय, नवद्वीप धाम की जय। जो राधा नाम न हो तो रसराज बेचारा रोता, जो राधा नाम न हो तो रसराज बेचारा रोता। আমার রাধারানী যদি বৃন্দাবনে না আসতেন, গোবিন্দও আসতেন না। নাহি হতো কৃষ্ণ অবতার, जो बेजा राधे राधे नहीं होता कृष्ण अवतार जो बेजा राधे राधे। वृंदावन धाम जपे जा राधे राधे, हरे भजे राधे राधे जपे जा राधे राधे। जो बेजा राधे राधे। बोलिए राधा रानी की, श्याम सुंदर की, बांके बिहारी लाल की, बलदेव जी की, गौर सुंदर की, नवद्वीप धाम की जय। राधे श्याम जय निताई जय। বলে শেষ করা যাবে না তো, একটু একটু করে ছুঁয়ে ছুঁয়ে যেতে হবে। মধুময় শ্রীধাম বৃন্দাবন, মধুময় বৃন্দাবনে বৃষভানু রাজনন্দিনী প্রেমময়ী রাধারানী বেলি অবসানকালে শ্রী যমুনায় জল নিয়ে এসে অষ্টসখী বেষ্টিত হয়ে বধূর কাছে বধূর রূপের কথা বর্ণনা করছে। বলছি সখী রে, আহা আহা, জানিস সখী কি বলছে মা? আমরা একটু লীলার মধ্যে শুনব। আগে আমাদের জানতে হবে রূপ কাকে বলে। শাস্ত্রে বললেন অঙ্গন্যা ভূষিতা নেব্র কৈরিষিত ভূষণা বেনা যেন ভাতি তদ্রূপামতি কথ্যতে। দেখুন, আমরা যদি সুন্দর করে সেজে গুজে দাঁড়াই তবে আমাদের ভালো লাগে দেখতে, তাহলে এটাকে রূপ বলে না। সাজলে সবাইকে ভালো লাগে, কিন্তু যে রূপ মাধুর্য, যার অঙ্গে নেই দামি বসন দামি অলংকার, তথাপিও সুন্দর থেকেও সুন্দরতম, সেই তো প্রকৃত রূপ। হরি বল হরি বল। রাজবেশ পরিধান করলে কার না ভালো লাগে, কিন্তু ছিন্ন বসনে যে রূপ দর্শন করলে এই ত্রিভুবন ভুলে যায়, জগতে তো সেই হলো রূপ। তাই আজ আমার রাধারানী সখীদের বলছি, ললিতা রে, ওরে আমার বিশাখা রে, কি বলবো সে রূপের কথা, ওরে ললিতা, ওরে আমার মরম সখী, যে রূপ দেখে নারীর জাতি কুল মান সবই গেল, কেমন করে ঘরে রইব
আমার বেঁচে থাকা দায় হলো। ললিতা, বেলি অবসান কালে শ্রী যমুনায় জল আনতে গিয়ে সেই রূপের মানুষ, আজ আমি তার কথা তোদেরকে বলবো। জানিস, কলসিটি কক্ষে নিয়ে জল আনতে গেলাম বড় স্বাদ করে। বাপের বাড়ি থেকে দেওয়া সোনার কলসিটি কক্ষে নিয়ে জল আনতে গিয়ে কদম্ব বৃক্ষ তলে এমন এক মানুষকে দেখলাম, যাকে দেখা মাত্রই সোনার কলস জলে ভেসে গেল, কিন্তু দুটি নয়ন কুম্ভ করে জল ভরে ঘরে এলাম। হরিবল হরিবল। ললিতা, আমি যে কি দেখতে কি দেখলাম নিজেও জানি না। তোদের কাছে বলবো, তোরা একটু মন দিয়ে শুনবি। কি দেখেছিস বল? তুই তো হরিদাসী, কৃষ্ণদাসী, তোর মুখে তার কথা শুনবো বলেই তো বসে আছি। বল বল রাই, কি দেখেছিস? কি দেখেছি জানিস? নীল রতন কি নবঘন ঘট নীল রতন কিয়ে নব ঘন ঘটা ওরে লখিলে লক্ষণ নহে, ওরে লখিলে লক্ষণ নহে, সেনায়ঙ্গে ছটা লখিলে লক্ষণ নহে, লখিলে লক্ষণ নহে, সেনায়ঙ্গে ছটা সেনায়ঙ্গে ছটা। ভালো করে দেখায় আমার হলো না রে, ভালো করে দেখা সখীরে হলো না রে। আমি দেখব বলে সখী নয়নে দিলাম বটে, কিন্তু ভালো করে দেখায় আমার হলো না। আমি দেখব বলে নয়ন দিলাম বটে, ভালো করে দেখা হলো না রে। লখিলে লক্ষণ নহে, সেনায়ঙ্গে ছটা সেনায়ঙ্গে ছটা। নীল রত্ন কি নবঘন ঘটা? নীল রত্ন দেখলাম নাকি নতুন কোনো মেঘ দেখলাম? কি দেখতে কি দেখলাম আমি বুঝতে পারিনি। সেটা কোনো নীল রত্ন নাকি নতুন কোনো মেঘ? বেলি অবসান কাল তো মা, সন্ধ্যা আগত ঠিক সেই সময় বলছি কি যে দেখলাম, নীল রত্ন নাকি নতুন মেঘ? আমি লক্ষ্য দিলাম বটে, কিন্তু ভালো করে দেখা হলো না। জানিস সখী, কদম্বের তলে কিবা শ্যাম চিকনে সখীরে কদম্বে তলে কিবা
কদম্বের বনে কিবা আমি দেখে যে এলাম রে, আমি দেখে যে এলাম রে, যমুনায় যা আনতে গিয়ে দেখে যে এলাম রে, আমি যমুনার জল আনতে গিয়ে দেখে যে এলাম রে, ওই যমুনায় জল আনতে গিয়ে এই এখনই দেখে এলাম। ওই যমুনায় জল আনতে গিয়ে দেখে এলাম, ওই যমুনায় জল আনতে গিয়ে দেখে যে এলাম রে, রূপ দেখি আইন জাতি, রূপ দেখি আইন জাতি, কুল মজাইয়া রূপ দেখি আইন জাতি, প্রাণ সখী রে আমার সকলি গেল। নিতাই গৌর হরিবল হরিবল। প্রাণ সখী রে আমার সকলেই গেল। ওই মহান রূপে নয়ন দিয়ে সখী রে আমার সকলি গেল। মহান রূপে আমার নয়ন দিয়ে প্রাণ সখী রিয়া সকলি গেল, হরি আমাতে হরি হরি বল। আমি নাই রে, ওই মহান রূপে নয়ন দিয়ে আমাতে আর আমি নই রে, মহান রূপে নয়ন দিয়ে, আমাতে আর আমি নই রে, রূপে নয়ন দিয়ে, আমাতে আর আমি নই রে, মহান রূপে নয়ন দিয়ে প্রাণ প্রাণ সখী রে আমার সকলি গেল, রূপ দেখু আইন জাতি, আজ কুল মজা ইয়া, আজ কুল মজা ইয়া। দর্শন করলে মা সে তো ভুলবেই, সেই রূপ যদি কেউ দেখে বাবা সে তো ভুলবেই, কিন্তু জগতে এমনও কেউ আছে যারা না দেখে তার প্রেমে ভুলেছে, তাকে ভালোবেসে ফেলেছে। এখানেই তার প্রমাণ। হরি বল হরি বল। এখানে যে সকল ভক্তরা আছেন তাকে তো চোখে দেখেননি, কিন্তু কতটা ভালোবেসেছেন তাকে, তার কথা শোনার জন্য আপনারা সারা দিন ধরে বসে আছেন। বলুন দেখি, ভালোবাসা না থাকলে যাকে চোখে দেখিনি তার কথা শোনার জন্য কেউ বসবে? যে যাকে ভালোবাসে, প্রকৃত যদি কেউ ভালোবাসে, না দেখলেও তার কথা যদি শুনতে পায় সেখান থেকে আর উঠতে পারবে না, যদি ভালোবাসা সঠিক হয়। তো বাবা, কতটা ভালোবাসলে, তার প্রতি ভরসা থাকলে, ভক্তি থাকলে দেখতে তোমায় পাই বা না পাই, হরি বল। তোমার নাম তো শুনতে পারবো। আহা, তোমায় তো ভালোবাসতে পারবো, সাধু গুরুর সঙ্গ পাবো। এটাই তো প্রকৃত ভক্তের ভালোবাসা। না দেখেও তাকে ভরসা করা যায়, না দেখলেও তাকে ভালোবাসা যায়। এমন ভক্তের কথা একটু বলি বাবা। সরগোস্বামীকে আমরা সবাই জানি, তার মধ্যে বাবা এক ভক্তের কথা বলবো যার নাম রঘুনাথ দাস গোস্বামী। হরি বল হরি বল। চোখে দেখেননি, শুধু শুনেছেন। ছোট করে বলবো, সময় তো নেই।
পিতা ছিলেন বড় জমিদার, জমিদারি রক্ষা করার জন্য ভগবান একটা সন্তান দিয়েছে। গোবর্ধন দাস, তার নিবাস হচ্ছে আদি সপ্তগ্রাম। ব্যান্ডেল স্টেশনের আগের স্টেশন আদি সপ্তগ্রাম। সেই আদি সপ্তগ্রামের গোবর্ধন দাসের একমাত্র ছেলে হলো এই রঘুনাথ দাস। কিন্তু গোবর্ধন দাস তিনি ভগবানের প্রতি তার ভক্তি শ্রদ্ধা থাকাতে তিনি বলেছিলেন তার স্ত্রীকে, দেখো আমরা যেমন প্রভুকে ভালোবাসি, আমার সন্তানেরও যেন ভগবানের চরণে মতিগতি থাকে। তাহলে তাকে তো ঘরে রাখলে ভক্তি তৈরি হবে না, সাধু সঙ্গ করাতে হবে। তাই যেখানে হরিকথা কৃষ্ণ কথা হবে, ভক্ত সমাগম হবে, সেখানে সন্তানকে নিয়ে যাবেন। তাই গৌর হরি বল হরি। কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। প্রত্যেকটি লীলার কারণই হচ্ছে জীব শিক্ষা। তো গোবর্ধন দাসের কথা মতো ছোট্ট সন্তানকে নিয়ে প্রতিদিন তার স্ত্রী যেখানে সাধু সঙ্গ হয়, হরিকথা কৃষ্ণ কথা হয়, নিয়ে যায়। কোলের মধ্যে সন্তান বসে আছে, কৃষ্ণ নাম শুনছে। তার তো এখনো ততটা জ্ঞান বুদ্ধি হয়নি মা, কিন্তু চোখে তো দেখে বাবা, চোখে দেখতে পাচ্ছে। কি দেখছে? কৃষ্ণ কথা শ্রবণ করে ভক্তরা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছে। কেউ বা আবার ধুলায় গড়াগড়ি দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, কেউ চিৎকার করে কাঁদছে। এই ভাবগুলো দেখে মায়ের কোলে বসে বসে ছোট্ট শিশু মনে মনে চিন্তা করে যে এরা কেন কাঁদে, কেন ধুলায় গড়াগড়ি দেয়। তখন তো আর গোবিন্দের মহিমার উপমাধুর্য গুণমাধুর্য শোনবার মতো জ্ঞান বুদ্ধি তার হয়নি। কিন্তু প্রতিনিয়ত সাধু সঙ্গ করতে করতে ছেলে বড় হচ্ছে আর ওই ভাগবত কথা শ্রবণ করছে। করতে করতে এক সময় তার মনের ভিতরে প্রশ্ন জেগে গেল, নিতাই গৌর হরি বল। কি জাগলো? কে সেই মানুষটি যার কথা শুনে জগতের জীব এমন পাগল উন্মাদ হয়ে যায়? কে সেই মানুষটি যার রূপের কথা গুণের কথা শ্রবণ করে ধুলায় গড়াগড়ি দিয়ে কৃপা করো বলে কাঁদে? যাকে চোখে দেখা যায় না, শুধু তার কথা শুনে তার চরণ পাওয়ার জন্য যোগী মুনি ঋষি যুগ যুগ বনে জঙ্গলে সাধনা করে। সেই মানুষটি কেমন? কেন জীব এমন পাগল হয়? এটাই তার মনের প্রশ্ন বাবা। কিন্তু যখন তার পরিপূর্ণ যৌবন বয়স হলো মা, ছেলে আমার পথের পাগল হয়ে গেল। পাগল মানে কিসের পাগল? সে পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে ঘুরছে। পিতা চিন্তায় পড়ে গেছে, সর্বনাশ, আমার জমিদারি রক্ষা করার জন্য ভগবান একটা পুত্র সন্তান আমাকে দিয়েছে, কিন্তু ভক্তি রাজ্যে প্রবেশ করাতে গিয়ে ছেলে তো পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে ঘুরে বেড়াচ্ছে। এমন যদি পাগলের ন্যায় পথে পথে ঘুরে আমার জমিদারিকে রক্ষা করবে? গ্রামের সম্মানীয় ব্যক্তিকে ডেকে আলোচনায় বসে একটা সিদ্ধান্তে এলেন। সবাই মিলে আলোচনা করে বললেন, দেখো তোমার ছেলের যে অবস্থা, তাকে আর ঘরে বেঁধে রাখার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। তবে একটা শেষ চেষ্টা করতে পারো, তুমি সুকন্যার সন্ধান করে ভালো দিন দেখে বিবাহ দিয়ে দাও। অনেক সময় দেখা যায় বিবাহ বন্ধনে আবদ্ধ হলে কেউ হয়তো ঘরে আবার মন বসাতেও পারে। এই কথা শোনা মাত্রই গোবর্ধন দাস এক সুকন্যার সন্ধান করে ভালো দিন দেখে বিবাহ সম্পন্ন করলেন। বিবাহের পর ঘরে নিয়ে এলো ছেলেকে এবং নতুন বৌমাকে। বিবাহের পরের দিন কি হয় মা? কাল রাত্রি। সেই দিন গোবর্ধন দাস তার পুত্রবধূকে ডেকে বলছে, মা, তোমাকে আমার ঘরের পুত্রবধূ করে এনেছি কেন জানো? আমার ছেলে শিশুকাল থেকে এমন একজনের কথা শুনেছে, যার কথা শুনতে শুনতে আজ আমার ছেলে পথের পাগল হয়ে গেছে। আমি চাই তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার সন্তানকে আমার কোলে ধরে রেখো। বাবা, আমি চেষ্টা করব। চলে গেল কাল রাত্রি। পরের দিন এলো ফুলশয্যা রাত। ফুলশয্যা ঘরে বসে রঘুনাথ দাস
চোখের জলে বুক ভাসিয়ে কাজ। হরি বল হরি বল। হে দয়াময়, যত পরীক্ষাই তুমি করো না কেন, সে যত কঠিন পথই হোক না কেন, তোমার চরণে আমি পৌঁছাবই পৌঁছাবো। স্বামীর চোখে জল দেখে নতুন বউ সরোজ জিজ্ঞাসা করছে, স্বামী আজকের এই সুখের দিনে তুমি কাঁদছো কেন? বিবাহে কি তোমার কোনো মত ছিল না, নাকি আমাকে পছন্দ নয়? রঘুনাথ দাস বললে, সরোজু তোমার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি দুটো কথা তোমার কাছে জিজ্ঞাসা করব। বলো স্বামী। আচ্ছা, এই বিবাহের পর তুমি আমার ঘরে এসেছো, এই ঘরের তুমি কে হও? আমি কুলবধূ? বাহ, আমার কে হও? সহধর্মিনী। আচ্ছা সরোজু, যে সহধর্মিনী হয় তার কি কাজ হয়? স্বামী আমি তো জানি না, তবে গুরুজনের মুখে শুনেছি স্বামী যদি ধর্মের পথে এগিয়ে যায়, সহধর্মিনীর কাজ হলো তার স্বামীকে সহায়তা করা। এটাই সহধর্মিনীর কাজ। হরি বল হরি বল। রঘুনাথ দাসকে দেখে বলছে, সরোজু তুমি ঠিকই বলেছ, তবে আজ আমি কাঁদছি কেন জানো? শিশুকাল থেকে মায়ের কোলে বসে এমন একজনের কথা আমি শুনেছি, তার রূপের কথা এত মধুর, গুণের কথা এত মধুর, তাই মনে মনে বাসনা জেগেছে আবার, যার কথা শিশুকাল থেকে শুনেছি, যদি একটি বার তাকে সাক্ষাৎ দর্শন পেতাম। সেই জন্য পথে পথে ঘুরি। শিশুকাল থেকে যার কথা শুধু শুনেই গেলাম, তাকে একবারে দেখার ইচ্ছা জেগেছে মনে। কিন্তু আমার মাতা পিতা তাদের প্রয়োজনে আমাকে জোরপূর্বক ঘরে ধরে রাখার জন্য বিবাহ দিল। তুমি তো আমার সহধর্মিনী, পারবে আমার ধর্মের পথে সহায়তা করতে? বলো সরোজু, চিরতরে তুমি আজ আমাকে বিদায় দিয়ে দাও, আমি তার কাছে চলে যাই। সরোজু পড়েছে বিপদে মা, কি করবে সে? শ্বশুরের বাক্য, ভালোবাসা দিয়ে সন্তানকে ঘরে বেঁধে রাখো, স্বামীর বাক্য, চিরতরে বিদায় দিয়ে দাও। কোনটা করা উচিত আমার? ঘরে বসে কাজ। কিছু সময় পর মনে মনে ভাবছি, সরোজু জগতে সবার কথা অমান্য করা যায়, কিন্তু স্বামীর কথা অমান্য করা যায় না। হাতটি ধরে বললে, স্বামী চলো, আজ আমি তোমায় চিরতরে ঘর থেকে পথে নামিয়ে দিয়ে আসি, চিরতরে তোমায় বিদায় দিয়ে আসি। সরোজু স্বামীকে ঘর থেকে বাহিরে এনে চরণ দুটি বুকে জড়িয়ে ধরে সরোজু বললে, স্বামী গো, হৃদয় মাঝে যে শুদ্ধ প্রেম নিয়ে তুমি তার কাছে ছুটে চলেছ, আমার বিশ্বাস এই শুদ্ধ প্রেম, ভক্তি, ভালোবাসা একদিন তার চরণে তোমাকে পৌঁছে দেবেই দেবে। কিন্তু স্বামী গো, তোমার ভালোবাসা আমি পাইনি। আজই আমার জীবনের প্রথম দিন, আজই আমার জীবনের শেষ দিন, তাই বিদায় নেবার আগে তোমার কাছে আমার একটি বাসনা, যদি কোনোদিন তুমি তাহার দেখা পাও, সেদিন অভাগিনী রে একবার করো সেদিনে অভাগিনীকে একবার করো স্মরণ, যেদিন পাবে তুমি ওই গোবিন্দ
একবার করো স্মরণ, যেদিন পাবে তুমি ও ওই গোবিন্দ গোবিন্দ চরণ আমি আর কিছু চাই না, সেদিন অভাগিনী রে করো স্মরণ। আমি আর কিছু চাই না, সেদিন অভাগিনীকে করো স্মরণ অভাগিনীকে করো স্মরণ আমি আর তো কিছু চাই না সারি অভাগিনীকে করো স্মরণ ভাগিনী রে করো সারা। সর্বস্ব পরিত্যাগ করি মা, শিশুকাল থেকে শুধু তার নাম শুনতে শুনতে আজ সে ঘর ছেড়ে সব ফেলে চলে যান গোবিন্দের চরণে। চোখে না দেখে পাগল হয়েছিলেন, ঘর ছেড়েছিলেন, তাই আজ আমার রাধারানী বলছে সখীরে সেই রূপ দর্শন করে জাতকুল মান সবই চলে গেল, এখন আমি কি করব? চূড়ার ওপরে শোভে শোভে ময়ূরের পাখা, চূড়ার পরে শোভে শোভে ময়ূরের পাখা মদন মহেন্দ্র ধনু, মদন মহেন্দ্র ধনু, আহাকে বাদিল দেখা, মদন মহেন্দ্র ধনু মদন মহেন্দ্র ধনু কি বাদিল দেখা কে বাজিল দেখা, ভালো করে দেখা হলো না ভালো রে। করে দেখা হলো না রে অসি ফুল ধনু না ইন্দ্র ধনু, ভালো করে দেখা হলো না ওই রে। না ফুল ধনু না, ওই না ইন্দ্র ধনু, সখিরে ভালো করে দেখা আমার হলো না রে। আমি দেখব বলে নয়নে দিলাম বটে, ভালো করে দেখায় আমার হলো না রে। আমি দেখিব মনে নয়ন দিন আমি বলি, কিন্তু ভালো করে দেখা আমার হলো না রে। আহা মদন মহেন্দ্র ধনু কি বাদিল দেখা ওই না কে বাজিল দেখা, চূড়ারও উপরে শোভে ময়ূরের পাখা। ময়ূরের পাখাটা দেখে আমি বুঝতে পারলাম না এটা ফুলধনু না ইন্দ্রের ধনু। কি দেখতে কি দেখলাম আমি কিছুই বলতে পারছি না, আমি তোদের বোঝাতে পারছি না সখী আমি কি দেখেছি না কি দেখিনি। জানিস ওই যে সুন্দর বদনখানি, তার কথা তোদের আর কি বলবো। কি গো মা বলছেন রাধারানী, কি বলছেন? বদন কমল কি পূর্ণমী কছাদ, বদন কমল কিয়ে পূর্ণমী আর অধর, অধর মানে ঠোঁট, অধর
বদন কমলকে পূর্ণমী কছাদ বদন কমলকে আমি কি সেবা গনি রে আমি কি সেবা গনি রে গগনে চাঁদ আমি কি সেবা গনি রে ওই না বদনের চাঁদ আমি কি সেবা গনি রে ওই গগনের চাঁদ আমি বধূ বদন চাঁদের আগে গগনের চাঁদ আমি বধূ বদন চাঁদের আগে ওই গগনের চাঁদ আমি বধূ বদন চাঁদের আগে আমার বধূ বড় চাঁদের আগে আমি কি সেবা গনি রে অধর বান্ধুলিকে কিশলয় ছা অধর বান্ধুলি অধর মানে ঠোঁট ওমা বান্ধুলি ফুল দেখেছেন ওই 9টার সময় ফোটে 9টায় আচ্ছা আমি মায়েদের কাছে শুনি বলুন দেখি বান্ধুলি ফুল দেখেছেন কখনো দেখেননি তো বাঙালি হয়ে বাংলাকেই ভুলে গেছি হ্যাঁ হ্যাঁ বান্ধুলি ফুল যেটাকে হ্যাঁ কে যেন কি বলল বাবা বাবা না তাহলে বাংলা ভোলেনি এখনো হ্যাঁ আমরা অনেকেই জানি সেটাকে টাইম ফুল বলে ইংরাজি নামটা ভালো জানি আমরা তা ওই টাইম ফুলের রংটা কেমন মা বলছে অধর বান্ধুলিকে কিশলয় ছাদ রাধারানী বলছেন আমি তার বদনে যে ঠোঁটখানি হ্যাঁ অধরটা কেমন না একটা বাধুলি ফুলের ন্যায় তাই গৌর হরিবল হরিবল কিন্তু মাগো এই যে বাধুলি ফুল মানে ঠোঁটের মাঝখানে কি আছে পদাবলিতে কি বলছে একটু মনোযোগ দেবেন তাহে অতি সুমধুর মুরলি কষানে তাহে অতি সুমধুর তাহে মুরলি কষানো যখনই কিনা ওই অধর অর্থাৎ ঠোঁটের মাঝখান থেকে মুরলি বাদন হচ্ছে বাঁশি বাজছে সেই বাঁশির সুরে কি হচ্ছে অলক্ষিতে দংশয়ে যুবতী হিয়া মাঝে অলক্ষিতে দংশয়ে যুবতী হিয়া মাঝে না যুবতী ওরে অলক্ষিতে দংশয়ে যুবতী হিয়া মাঝে যুবতীর হিয়ার মাঝে অলক্ষিতে দংশন করছে বলছে ওই যে মুরলীর ধ্বনি হচ্ছে গোবিন্দের মুরলীর ধ্বনি যদি কারোর কর্ণে একবার প্রবেশ করে মা তার কি হবে গো তার তো আর পিছনের কথা মনে থাকবে না ওই মুরলী যেজন শুনবে সেই তো পাগলের ন্যায় ছুটবে বলছে দংশন করে গো দংশন করে গো দংশন করে গো দংশন করে গো যুবতীর হৃদয় মাঝে দংশন করে গো যুবতীর হিয়ার মাঝে দংশন করে গো প্রাণ গোবিন্দের মুরলীর ধ্বনি দংশন করে গো গোবিন্দের মুরলী ধ্বনি কুলবতীর হৃদয় মাঝে করে গো গোবিন্দের মুরলী ধ্বনি দংশন করে গো গোবিন্দের মুরলী ধ্বনি দেখো দংশন করে গো অলক্ষিতে দংশয়ে যুবতী হিয়া মাঝে যুবতীর হিয়ার মাঝে তাহলে মা মুরলীর ধ্বনি দংশন করছে যুবতীর হৃদয় মাঝে আরো একজন দংশন করছে সে কে থাকতে পারবে মা গোবিন্দ তো আর যেমন তেমন কেউ নয় খুব চতুর কি করে সকলকে আকর্ষণ করা যায় তিনি ভালো জানেন বলছেন আমার রাধারানী নয়ন যুগল কিয়ে ভ্রমর
বিরাজে। ওই না নয়ন যুগল কি ভ্রমর বিরাজ। নয়নে যুগল যেন মনে হচ্ছে দুটো ভ্রমর। বলছে নয়ন যুগল কি ভ্রমর বিরাজে, অলক্ষিতে দংশয়ে যুবতী হিয়া মাঝে। শুধু তাই নয়, হরে জানিস, যখন সেই নয়নে যুগল ভ্রমর দংশন করে, বাবা শ্রীমতী রাধারানী বলছে এ জগতের ভ্রমর যখন ফুলে বসে মধু পান করে, জানি না সেই ফুলের কোনো জ্বালা হয় কিনা, কিন্তু ওই নয়ন ভ্রমর যখন হৃদয় পদ্মে বসে দংশন করে সখী, সে যে কত জ্বালা। হরিবল হরিবল। হে জ্বালা না পারি কাউকে বলতে, না পারি সইতে। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে রাধে, যে জনে কৃষ্ণ প্রেমে পাগল হয়েছে তাকে যে সারা জীবনই কাঁদতেই হয়। ভগবানকে যারা ভালোবেসেছেন, ভগবান বলেন যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। কেউ যদি ভাবেন ভগবানকে ভালোবেসে আমি সুখে থাকবো, ভালো থাকবো, তাহলে বিপদ। প্রতিটা মুহূর্তে তোমাকে পদে পদে পরীক্ষা করবে, কষ্ট পেতে হবে, যন্ত্রণা পেতে হবে, সুখের আশা করলে হবে না। ইহজগতের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য তিনি একটু একটু করে মুছে দেন যে জন কৃষ্ণ ধনে ধনী হতে চান। ভগবান পদে পদে পরীক্ষা করেন, যারা বুঝতে পারে তারা ধৈর্য ধরে থাকতে পারে, আর যারা বুঝতে পারে না ধৈর্য হারিয়ে ফেলে। আজ আমার রাধারানী বলছি ওই নয়ন ভ্রমর এমনভাবে কুলবতী সতী হৃদয় পদ্মে দংশন করে, তার যে কি জ্বালা সে আমি কাকে বলবো সখী। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছেন গোবিন্দ দাসে কহে সে না দেখি ভীষে। গোবিন্দ দাসে কহে কহে সে না দিঠে বিষে। না পিয়ে অধর সুধা কে বাজিয়ে আইছে। না পিয়ে অধর সুধা কে বাজিয়ে আইছে। আজকে বাজিয়ে আসে ওই দিঠির বিষে যারে ওই যারে, দিঠির বিষে যারে যারে, ওই দিঠির বিষে যারে ওই যারে, দিঠির বিষে যারে যারে। না পিয়ে কে বা বাঁচতে পারে দিঠির বিষে যারে যারে। না পেয়ে কে বা বাঁচতে পারে দিঠির বিষে যারে যারে। না পিয়ে কে বা বাঁচতে পারে দিঠির বিষে যারে যারে। না পেয়ে কে বা বাঁচতে পারে দিঠির বিষে যারে যারে। না পিয়ে অধর সুধা কে বাজিয়ে আইসে। ওই নাকি বাজিয়ে আসে। শ্রীমতী রাধারানী সখীদের কাছে বধূর রূপের কথা বলছে, সমস্ত সখীরা সেই রস আস্বাদন করছে আর বলছে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে রাধে। তো একবার আমরাও একটু রাধা নাম করে নিই, সবাই মিলে রাধা নাম গাইবো। হ্যাঁ দেখি হাত তুলুন তো দেখি, কষ্ট হচ্ছে না তো? বাহ, তাহলে সবাই মিলে আমরা একবার রাধা নাম গাইবো জোরে জোরে, কেমন? সবাই হাত তুলে রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল। রাধে রাধে
এখানে কিবোর্ড বাজছে তো সুরের সঙ্গে যেন মিলে যায়, আনস্কেলে গাইবেন না, হ্যাঁ? তাহলে যদি সঠিক স্কেলে গাইতে হয় একটু গলাটা ছেড়ে উচ্চস্বরে দুহাত তুলে বৃন্দাবন কি, তালটা ঠিক রাখতে হবে, শুধু সুরে গেলে হবে না, তালটাও রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ তাল রাখবে। কে বলেছে? ওমা একটু তাল হাতে তালি দিয়ে দেখাবেন, হ্যাঁ? আর আরেকটু জোর হবে, বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাস বন কি, মধুবন কি, নিধুবন কি, কেশিঘাট কি, বংশীবন কি, মোহনবন কি, মাধবীবন কি, লৌহবন কি, তাম্রবন কি, তমালবন কি, ভান্ডিবন কি, आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोल 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 हे राधे 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 बोल राधे 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 बोल बोलो राधे 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 बोल राधे 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 बोल राधे श्याम बोलिए राधा रानी की जय। आज আমার রাধারানী বলছে সখীরে কি বলবো তোদের কাছে, ছোট্ট করে একটুখানি মা আরেকটি পদ আমরা শুনবো। তা চিকন কালা গলায় মালা আবার বাজন পুরবাই সখীরে ওই না বাজিল পুরো পায়ে চিকন কালার গলায় মালা আবার বাজন পুরবাই সখীরে আমার বাজলো না পুরো পায় নপুর বলে জিতং জিত ওই না নপুর বলে জিতং জিতং আবার মালা বল আমি জিত নপুর বলে জিতং জিত মালা বলে আমি যেত নপুর বলে যেতং যেত বাজলো না পুরো পায় সখীরে বাজিল পুরো পায়ে চূড়ার ফুলে ভমরা বলে তেরছ নয়নে যায় সখীরে আমার তিরাথ নয়নে যায় সখীরে তিরাথ নয়নে যায় বাঁকা চাহনি বাঁকা নয়নে বাঁকা চাহনে বাঁকা নয়নে কুলবতী বাঁধে ওই নয়ন বানে বাঁকা চাহনি বাঁকা নয়নে ফুলবতী বাঁধে নয়ন বানে বাঁকা চাহনে বাঁকা ওই নয়নে না তিরাথ নয়নে যায় সখীরে তিরাথ নয়নে যায় কি বলছে মা? নয়ন বাঁকা চাহনি বাঁকা। কেউ যদি সোজাসুজি তাকায় কেউ কিছু ভাববে মনে করবে, কিন্তু কেউ যদি আর চোখে তাকায় তাহলে তো কেউ কিছু ভাববে। তাহলে তার নয়ন বাঁকা চাহনি বাঁকা, আবার দাঁড়িয়ে থাকে সেও বাঁকা। আবার শুধু তাই নয়, বলছে সখীরে মাথায় যে চূড়া আছে, বলছে ওই যে চূড়া সেও কিন্তু বাঁকা। হ্যাঁ সখীরে শুধু তাই নয়, আবার হাসিটি সেটাও বাঁকা। দেখবেন মা, কেউ যদি সামনে দাঁড়িয়ে হা হা করে হাসে সেটা একরকম, আর কেউ যদি ঠোঁটটা বেঁকিয়ে মুচকি রাধানী বলছে ঈশাত হাসিয়া মোহনবাসী মধুর মধুর বাই। ঈশাত মানে একটু বাঁকা করা। তা গোবিন্দ আমার কদম্ব বৃক্ষের তলে দাঁড়িয়ে চাহনি বাঁকা, নয়ন বাঁকা, হাসি বাঁকা, চূড়া বাঁকা, দাঁড়িয়ে আছে সেটাও বাঁকা। সব বাঁকা
তাহলে এমন বাঁকা শ্যামকে যে জন দেখবে সেই তো ভুলবে মা। হ্যাঁ, তাই আজ সময় আমাদের শেষ হতে চলেছে। এবার আমরা এখানেই লীলাকে বিশ্রাম রাখব। আপনারা আগামীকাল আবারও আসবেন, রাস আস্বাদন করবেন। আর বেশি কথা বলবো না। এবার মহাজন বলছেন, ওরে ঈশা তো হাসিয়া মোহনবাসী মধুর মধুর সখী রে আমার মধুর মধুর চায়। জানিস সখী আমায় পাগল লিনি কইল রে, সখী আমায় পাগল লিনি কইল রে, ওই মোহনিয়া মধুর হাসি ওরে আমায় পাগল লিনি কইল রে, ওই মোহনিয়া মধুর হাসি আমায় পাগল কইল রে। আহা ঈশা তো হাসিয়া মোহনবাসী মধুর মধুর সখী রে আমার মধুর মধুর বাস। রসের ভরে অঙ্গনা ধরে কেলি কদম্বেতে হেলা, কুলবতী সতী যুবতী জনার পরাণ লইয়া খেলা, শ্রবণে চঞ্চল মকর কুণ্ডল পিন্ধলে পিয়াল বাস, রাঙায় উৎপল নয়ন যুগল নিছনি গোবিন্দ দাস। নেতাই গৌর হরিবল হরিবল। সবাই মিলে একবার বলবো, জয় রাধে রাধে বো, কৃষ্ণ কৃষ্ণ বো, রাধে রাধে বো, কৃষ্ণ কৃষ্ণ বো, রাধে রাধে